আজ বানাবো হচ্ছে দুধ ফুলকপি। এটা খেতে কিন্তু একদমই অন্যরকম, দারুণ টেস্ট হয় এই ফুলকপি রান্নায়। তাই চলুন শুরু করা যাক। দুধ ফুলকপি বানানোর জন্য প্রথমেই আমি এরকম চিনেবাদাম আর কিশমিশ এইভাবে বেটে নেব। আমি একদমই মিহি করে বেটে নিয়েছি বাদামটা আর কিশমিশটা। এবার নেক্সট স্টেপের জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সাদা তেল দিতে হবে। রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলে রান্না হবে। এবার এই সাদা তেলের মধ্যে কপিগুলো আমি দিয়ে দিচ্ছি ও ভালো করে নাড়াচাড়া করে কপিগুলোকে খুব ভেজে নিতে হবে। বেশ কড়া করে লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি এই কপিগুলোকে তুলে নেব তেল থেকে। তেল থেকে তুলে নেওয়ার পর আমি ওই তেলেতেই অল্প আদা বাটা দিচ্ছি। আদা বাটা দেওয়ার পর যেহেতু আদাটা খুবই ছিটকাচ্ছে, তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। নুনও দেওয়া যায়। এবার আমি এর মধ্যে অল্প জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে আমি যে বাদাম আর কিশমিশের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি নুন চিনি অ্যাড করেছি। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। যখন এই পেস্টটা আমার একদম ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে কপিগুলো দিয়ে দেব। কপিগুলো দিয়ে দেওয়ার পর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি 1 কাপ মতো দুধ এর মধ্যে অ্যাড করছি। দুধ দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে। এই দেখুন ফুটে একদম আমার কপি রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গে, রুটির সঙ্গে, যে কোনো কিছু খাবারের সঙ্গে এটা খেতে দারুণ লাগে।